আকাশবাণী কলকাতা জেলা চিঠি দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। তীব্র গরম থেকে অবশেষে মুক্তি মিলেছে। বাংলা ক্যালেন্ডার মতে ভরা বর্ষা হলেও জেলার বৃষ্টির ঘাটতি ছিল প্রায় ৫০%। তার সঙ্গে ছিল ভ্যাপসা গরম। দিনভর মানুষ গরম ও আর্দ্রতার জোড়া ফলায় হাঁসফাঁস করছে। দীর্ঘ প্রতীক্ষার পর ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে প্রায় সপ্তাহখানেক ধরে নাগারে বৃষ্টির ফলে ঘাটতি মিটেছে। আমন ধান রোয়ার কাজ শুরু হয়েছে পুরোদমে। জেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা কৃষি দপ্তরের। অন্যদিকে গুরু পূর্ণিমার কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় ভয়াবহ ভাঙনের মুখে বাংলার অন্যতম তীর্থস্থান গঙ্গাসাগর। গত কয়েক বছর ধরে ভাঙনে জেরবার সাগরতট, কিন্তু এবারের কোটালে দফায় দফায় ভাঙনে তছনছ হয়ে গেছে সাগরতটের বিস্তীর্ণ অংশ। ১ থেকে ৫ নম্বর স্নানঘাট ধসের জেরে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। পুণ্যার্থীদের যাতায়াতের একটি কংক্রিট রাস্তা টুকরো টুকরো হয়ে গেছে। রাস্তার পাশে থাকা নারকেল গাছ, বিদ্যুতের খুঁটি, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের পাইপলাইন, পুজোর সামগ্রীর অস্থায়ী দোকান মাত্র দুদিনে সমুদ্রে বিলীন হয়ে গেছে। বেরিয়ে পড়েছে কংক্রিটের রাস্তার নিচে বালির স্তর। সাগরের ১০ ফুট সমান উত্তাল ঢেউয়ে সেই বালি ক্ষয়ে সমুদ্রে গিয়ে মিশছে। ১ থেকে ৫ নম্বর স্নানঘাট বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে ধস নামতে পারে তটের যে কোনো অংশে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই পুরো এলাকা বাঁশের ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাগাতার মাইকে প্রচার চালাচ্ছেন। অতীতে ৩টি মন্দির তলিয়ে গেছে সাগরের জলে। অচিরেই চতুর্থ মন্দিরটিও তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে দুদিন ভাঙন এলাকায় সমীক্ষা করে সেচ ও সুন্দরবন উন্নয়ন দপ্তর। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। সমীক্ষক দলে ছিলেন ২ নদী বিশেষজ্ঞ। ভাঙন এলাকা থেকে মাটি ও বালি সংগ্রহ করা হয়েছে। জোয়ার ও ভাটার সময় কতটা জলস্ফীতি হচ্ছে তারও পরিমাপ চলে। ইতিমধ্যে সেচ দপ্তরের পক্ষ থেকে উপগ্রহ চিত্র সংগ্রহ করা হয়েছে। আগামী সাগর মেলার আগে কিভাবে এই ভাঙন রোখা যায় সেই পরিকল্পনা করছে সেচ দপ্তর। দুদিনের বিস্তারিত রিপোর্ট জমা করা হবে সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত মিশ্রর কাছে। কোটালি জলোচ্ছ্বাসের জেরে সুন্দরবনের প্রান্তিক জনপদ পাথর প্রতিমার গোবর্ধনপুরে সদ্য তৈরি হওয়া কংক্রিটের বাঁধও তলিয়ে গেছে সমুদ্রগর্ভে, যার জেরে প্লাবিত হয় বাঁধ লাগোয়া বিস্তীর্ণ এলাকা। নোনা জল ঢুকেছে ১০০রও বেশি কাঁচা বাড়ি, মাছের পুকুর ও কয়েকশো বিঘা চাষের জমিতে। চারিদিকে শুধু জল থই থই অবস্থা। নোনা জলে জেরবার এলাকার হাজারের বেশি বাসিন্দা। অনেকে জলমগ্ন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। সামনে আরও বড় কোটাল আছে। সে সময় আরও বেশি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় এখন থেকে ঘুম উড়েছে বাসিন্দাদের। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও আনা হয়েছে। চলতি বছরে ১৫ই জুন থেকে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম। এরই মধ্যে বঙ্গোপসাগরে বেশ কয়েকটি মৎস্যজীবী ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। আগামী দিনে দুর্ঘটনা ঘটলে কি কি করণীয় সে ব্যাপারে সচেতনতা বাড়াতে ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে একটি কর্মশিবিরের আয়োজন করা হয়। নামখানা ঘাটে স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে হয় এই কর্মশালা। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি বন ও মৎস্য দপ্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। মাঝ সমুদ্রে কোনো ট্রলার দুর্ঘটনায় পড়লে উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এজন্য একটি টোল ফ্রি নাম্বার প্রত্যেক মৎস্যজীবীকে দেওয়া হয়েছে। সেটি হল ১৫৫৪। ইলিশ ধরতে গেলে ১০ থেকে ১৫ দিন মাঝ সমুদ্রে থাকতে হয় মৎস্যজীবীদের। এ সময়ে তাদের সুস্থ থাকতে যোগব্যায়াম সহ বেশ কিছু অভ্যাসের কথা বলা হয়েছে। প্রত্যেকটি ট্রলারে ফার্স্ট এড বক্স রাখা বাধ্যতামূলক করা হয়েছে। গত ২৯শে জুলাই ছিল আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। দিনটি বিশেষভাবে পালন করল জেলা বন বিভাগ। এদিন সুন্দরবনের কুলতলি ব্লকের মইপিঠ বৈকুণ্ঠপুর হাই স্কুলের মাঠে বন বিভাগের উদ্যোগে দিনটি পালন করা হয়। এছাড়া সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীন সজনেখালিতেও দিনটি উদযাপিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা চম্পা মহিলা সোসাইটি বাঘ বিধবা ও আক্রান্তদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা চিঠি শেষ হল। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।